হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন। আজকে বানাচ্ছি দুর্দান্ত একটা রেসিপি, ভাপা রেসিপি, তাও চিংড়ি মাছের। তো চিংড়ি মাছের এই রেসিপিটা আশা করি সকলেই ভীষণ পছন্দ করবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে। তো চলুন শুরু করা যাক রেসিপিটা। তো এখানে আমি চিংড়ি মাছের এই রেসিপিটা করার জন্য 300 গ্রাম চিংড়ি মাছ নিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো চিংড়ি মাছের মাথাটাকে কেটে ফেলা হয়েছে। এবার এই চিংড়ি মাছটাকেই একটা বড় বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি, কারণ এর মধ্যে কিছু কিছু জিনিস দিয়ে আমি এটা মাখাবো। তো এটাকে হাতে মাখা চিংড়ি মাছও বলতে পারেন। তো এখানে প্রথমে নিয়েছি সাদা আর কালো সর্ষে বাটা। এটা 2 চামচের মতন রয়েছে, এটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি পোস্তটাকেও আমি এখানে 2 চামচ ভর্তি 2 চামচ নিয়েছি। তো সেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এই পোস্ত একটু বেশি পরিমাণে যদি দেওয়া হয় ভাপার মধ্যে, তাহলে টেস্ট ভীষণ সুন্দর হয়, আর গরমকালে এরকম বর্ষার ওয়েদারে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর রয়েছে এখানে টক দই দিলে দুর্দান্ত হয় খেতে। তো এখানে আমি 2 চামচের মতন টক দই দিয়ে দিচ্ছি। সবটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার কিছু মশলা এর মধ্যে দিচ্ছি, তবে খুব বেশি মশলাদার এটা করব না, সিম্পল রাখবো, তাহলে কিন্তু টেস্ট ভালো হবে। এখানে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে হলুদ গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এগুলোও 1 চামচের মতন দিলাম। এটাতে কালার হবে, ঝাল হবে না। আর বেশ খানিকটা পরিমাণে কিন্তু সরষের তেল দিতে হবে। এখানে অন্য কোনো তেল ইউজ করলে ভাপার স্বাদ অতটা সুন্দর হয় না, তাই সরষের তেল অবশ্যই কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করবেন, একটু বেশি পরিমাণেই। এবার সব কিছু একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তো এই ফ্লেভারটা যেন মাছের মধ্যে ঢুকে যায়, চিংড়ি মাছের মধ্যে, তার জন্য ঠিক এইভাবে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এটাকে রেস্টে যতক্ষণ রাখা যায়, মানে হাতে যদি একটু টাইম বেশি থাকে তাহলে 10 থেকে 15 মিনিট মোটামুটি রাখার চেষ্টা করবেন, কারণ তাতে এই ভাপার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। আমি এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি, কাঁচা লঙ্কা অবশ্যই ইউজ করবেন। লঙ্কা গুঁড়ো দেওয়ার থেকে কাঁচা লঙ্কার স্বাদ ভাপাতে ভীষণ ভালো লাগে। তো আমি কিছু লঙ্কাকে চিড়ে দিয়েছি, কিছু লঙ্কা গোটাও রেখেছি। তো এবারে সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে এখানে 15 মিনিটের জন্য রেখে দেব। এবার একটা এরকম টিফিন বক্স আমি নিয়েছি। তো টিফিন বক্সটাকে খুব ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে। তো এরকম একটু মানে ডিপ দেখে নেবেন, যাতে একটু গভীর হয় জায়গাটা। তো এখানে এবার এই জায়গাটার মধ্যে আমি এটাকে আরেকবার মিশিয়ে নিচ্ছি। এটা ম্যারিনেট করে 15 মিনিট রাখা হয়ে গেছে। তো এবার আরেকবার মিশিয়ে নিলাম, এবার এর মধ্যে ঢেলে দেব। আপনারা চাইলে প্রথমেও এরকম একটা বক্সের মধ্যে সবটা মাখাতে পারেন, কিন্তু আমার এইভাবেই সুবিধা হয়। আগে একটা অন্য বাটিতে মাখিয়ে নিয়ে আমি ঢেলে নিই। এবার সবটা খুব সুন্দর করে এর মধ্যে ঢেলে দিতে হবে। এর মধ্যে কিছু মশলা লেগে রয়েছে, সেটাও আমি একটু বাটি ধোয়ার জল দিয়ে দিলাম। এখানে অল্প একটুখানি জলের ইউজ করবেন, কারণ স্টিম যখন করব তখন অনেক সময় তলে পুরো যে গ্রেভির পোর্শনটা অনেক সময় লেগে যায়, তাই অল্প একটু জল দিলে এটা খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হবে। এবার ঢাকনা দিয়ে দিলাম। খুব ভালো করে ঢাকনাটাকে এঁটে নিতে হবে। পাশেই আমি এখানে জলটাকে স্টিম হতে দিয়ে দিয়েছি। জলটা পুরোপুরি ফুটে গেছে। এবার এই জলের মধ্যে আমি একটা বাটি দিয়ে দিচ্ছি, এটা স্ট্যান্ড হিসেবে কাজ করবে। তো এটাকে উপর করে দিয়ে দিলাম। এবার এর মধ্যে এটা রেখে দিচ্ছি। এবার এর মধ্যে ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। 15 মিনিট এইভাবে স্টিম হতে দেব মিডিয়াম ফ্লেমে। নামিয়ে নিচ্ছি। এটা এই সময় কিন্তু ভীষণ গরম রয়েছে,
তাই সঙ্গে সঙ্গে এটা খোলার চেষ্টা করবেন না, তাতে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। খানিকক্ষণ রেখে দিয়ে কৌটোটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে টিফিন বক্সটা, তখন এখান থেকে বার করে নেবেন। এবার গরম গরম ভাতের সাথে এই ভাপা চিংড়িকে উপভোগ করুন। আশা করি ভীষণ ভালো লেগেছে আপনাদের। যদি কেউ চিংড়ি মাছ এইভাবে বানিয়ে থাকেন তাহলে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লাগে আমার এই রেসিপিটাকে অবশ্যই একটা লাইক করবেন, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। এবার আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে ওপর থেকে তেলটা পুরোটা চারিদিকে ছড়িয়ে গেছে। খুব সুন্দরভাবে লঙ্কাগুলো, মাছ দারুণভাবে একটা সেদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর একটা স্মেলও হয়েছে। তো চলুন আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।